সত্যি কেমনে বুঝলা? আসসালামু আলাইকুম। আসাদ ভাই, আমরা তাহলে মনে হয় শুরু করতে পারি আর কি, ইনশাল্লাহ। জি, আমাদের of course. 9টা 5 হয়ে গেছে আর অনেকে জয়েন করেছেন। জি, আমার ঘড়িতে তো 9টা 3 বাজে বাস। আচ্ছা, আর তাহলে ওয়েট করি তাহলে 1 মিনিট। আজকে একটু রিক্যাপ হবে তো না আগের ক্লাসে? ইনশাল্লাহ বলেছিলেন প্রথমে একটু রিক্যাপ করব, ইনশাল্লাহ। যেহেতু একটা ক্লাসের সাথে একটা লিংক, সো একটু রিক্যাপ জি জি করে তারপরে পরের লেসনে যাব ইনশাল্লাহ। জি। স্বাগত ভাই, শুরু করি। জি জি, বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا। আসসালামু আলাইকুম। আজকে আমাদের দ্বিতীয় লেসন, ক্লাস নাম্বার 2। তো প্রথমে আমরা একটু রিক্যাপ করব গত ক্লাসে আমরা যা পড়েছিলাম। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম যে কোরআনে সর্বমোট প্রায় ৭৮,০০০ শব্দ আছে, আর এই শব্দগুলাকে 3টা প্রকারে ভাগ করা যায়। এই যে টোটাল, আমি যদি কোরআনের ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত আসি, প্রত্যেকটা শব্দ যদি আমি ধরে জিজ্ঞেস করি যে এইটা কি, এটা ইসিম, হরফ অর ফেল, জাস্ট 3টা ভাগে ভাগ করা যায়। তো এটা আমরা দেখেছিলাম ইসমুন, হরফুন, ফেলুন, অথবা ইসিম, হরফ, ফেল। তো জাস্ট ইসিম, হরফ, ফেল এই জিনিসটা ইংলিশেও আমরা পেয়েছি। ইংলিশে পেয়েছি হচ্ছে পার্টস অফ স্পিচ হিসাবে। একটা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আর বাংলায় পেয়েছি, বাংলায় বিভিন্ন পদ, 5টা পদ পেয়েছি: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়। সো জাস্ট ইসিম হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এইগুলোর ইকুইভ্যালেন্ট টার্ম অ্যারাবিক গ্রামারে। আর ভার্বের ইকুইভ্যালেন্ট হচ্ছে ফেল, অথবা বাংলা হচ্ছে যেটা ক্রিয়া। আর রিমেনিং যে কয়েকটা আছে অব্যয়, বা এখানে হচ্ছে প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এগুলো হচ্ছে হরফের মোটামুটি ইকুইভ্যালেন্ট। তো আমরা সবসময় এই রোড ম্যাপটা আমরা দেখব যে আমরা আসলে কোথায় আছি এবং আমাদের আলটিমেট মানে ফার্স্ট স্টেপ, ফার্স্ট ফেজে আমাদের ডেস্টিনেশন কোথায়। আমরা মেনলি 2টা ফেজে কনসিডার করতেছি। তার মধ্যে আমার ফার্স্ট ফেজে ডেস্টিনেশন হচ্ছে আমরা 3টা ধাপে আগাবো। ফার্স্ট ফেজে হচ্ছে প্রথমে আমরা ইসিম শিখবো, ইসিম এর বৈশিষ্ট্যগুলো শিখবো, ইসিম এর আন্ডারে আমরা দেখছি একটু আগে কি কি আছে ওগুলো শিখবো, হরফ শিখবো। আর দ্বিতীয় ধাপে হচ্ছে একটা ইসিমের সাথে আরেকটা ইসিম যুক্ত হয়ে কিভাবে ফ্রেগমেন্ট বা বাক্যাংশ তৈরি হয়, মিনিংফুল ফ্রেগমেন্ট ইনফ্যাক্ট তৈরি হয়, ওইটা দেখব। এবং ইসিমের সাথে হরফ যুক্ত হয়ে কিভাবে বাক্যাংশ বা ফ্রেগমেন্ট তৈরি হয়। তৃতীয় ধাপে হচ্ছে আমরা নমিনাল সেন্টেন্স তৈরি করব। এটার জন্য আমাদের একটা নমিনাল সেন্টেন্সের জন্য কন্টেন্ট যদি বলি, আমার দরকার হচ্ছে ইসিম আর হচ্ছে ফ্রেগমেন্ট। সো আমি যেহেতু ইসিম আর ফ্রেগমেন্ট এর আগের 2 ধাপে আমরা শিখে ফেলবো, তখন এখানে শুধু এগুলোর প্লেসমেন্ট, যে কোনটা কখন বসবে, কোনটা আগে বসবে, কোনটা পরে বসবে, কি কি ফর্মে আসে, ওইটা জাস্ট একটা প্লেসমেন্ট দেখলেই দেখবো যে আমরা নমিনাল সেন্টেন্স হয়ে গেছে। নমিনাল সেন্টেন্স এই জন্য বলছি যেহেতু আমরা এখন ফার্স্ট ফেজে আমরা ফেল পড়ছি না, ফেলটা শিখবো আমরা সেকেন্ড ফেজে। তো যেটা দেখছিলাম ইসিম আমরা মেনলি পড়ছি। তো ইসিম পড়া মানে কিন্তু ইসিম একই সাথে আমরা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম 3টা কভার করব। ইংরেজিতে বলি যদি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কভার করব। সো এটা আমরা পরের স্লাইডে আরো ডিটেলস দেখব। আর সাথে আমরা যেটা করব, হরফ শিখব খুবই লিমিটেড স্কেলে। এখানে আমার নাহুর জন্য এই ফার্স্ট পেজে আমার হরফ খুব বেশি দরকার হবে না। জাস্ট আমরা হরফে জর এবং হরফে নসবের, এখানে আছে 7টা হরফের নসব, আর এখানে আছে হরফে জর আছে হচ্ছে 11টা। এই হরফে জরটা এক্স্যাক্টলি ইকুইভ্যালেন্ট হচ্ছে প্রিপোজিশন ইংরেজিতে। সো আমরা এই লিস্টটা মুখস্থ করে ফেলবো। এটা আমরা গ্রুপেও দিয়ে দিব উইথ প্রনাউন্সিয়েশন সহ। বা তা, কাফলাম, ওয়াও, মিনফি, আন, আলা, হাত্তাইলা। এই প্রিপোজিশন তো একটা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে এত বেশি ইউজ হয়, সো আপনি কিন্তু কোরআনের প্রত্যেকটা পাতায় কিন্তু এগুলার ইউজ পাবেন, এই যে 11টা শব্দ। সো আমরা যেটা করবো, প্রথমে হচ্ছে লিস্টটা মুখস্থ করে ফেলা, এখানে তো বুঝার কিছু নেই। পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে যেটা করব, এই হরফে জরের সাথে ইসিম কিভাবে এসে একটা ফ্রেগমেন্ট তৈরি করে ওইটা দেখাবো ইনশাল্লাহ। আর হচ্ছে হরফে নসব, এখানে 7টা শব্দ আছে, এইটাও সাথে ইসিম এসে একটা ফ্রেগমেন্ট তৈরি করবে, মিনিংফুল ফ্রেগমেন্ট তৈরি করবে, ওইটারও ব্যবহার দেখাবো ইনশাল্লাহ। সো আজকে আর এগুলো ডিটেলস পড়ছি না,
শুধু আপনারা দেখে রাখেন যে এই জিনিসগুলো মুখস্থ করতে হবে, আপনাদেরকে গ্রুপে আমরা দিয়ে দিব এই দুইটারই চার্ট। আর পরবর্তী ক্লাসে আমরা দেখাবো যে এটা কিভাবে ইউজ হয় এবং কোরআন থেকে অনেক এক্সাম্পল দিয়ে দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে ইসিমের 4টা বৈশিষ্ট্য পড়ছিলাম। একটা হচ্ছে স্ট্যাটাস। ইসিমে হচ্ছে 3 ধরনের স্ট্যাটাস হয়। একটা হচ্ছে রফা ফর্ম, অথবা মারফু, অথবা মওসুফ ফর্ম অথবা মানসুব, আর হচ্ছে জর ফর্ম অথবা মাজরুর। আর নাম্বার হচ্ছে একবচন, দ্বিবচন, বহুবচন। জেন্ডার হচ্ছে পুরুষবাচক হয়, স্ত্রীবাচক হয়, মাস্কুলিন বা এবং ফেমিনিন। আর টাইপ হচ্ছে ইংরেজিতে আমি বলতেছি প্রপার অ্যান্ড কমন, এটাকে মারেফা বা নাকেরা বলতে পারেন আরবিতে। আর এমনিতে সেন্সটা হচ্ছে আসলে নির্দিষ্ট আর অনির্দিষ্ট। সো আমরা এক বচন দেখেছিলাম। এক বচনের কনসেপ্ট হচ্ছে একজন মুসলিম, এটা হচ্ছে এক বচন আরবিতে। আনলাইক বাংলা এবং ইংরেজির মতো না, এখানে একটা এক্সট্রা বচন আছে, সেটা হচ্ছে দুইটার জন্য হচ্ছে দ্বিবচন, আর দুইয়ের অধিক হইলে বহু বচন। যেমন একটি কলম এক বচন, দুইটি কলম দ্বিবচন, আর দুইয়ের অধিক কলম তখন হচ্ছে বহু বচন। আর এখানে জাস্ট একটু আগেই বলেছি যে স্ট্যাটাসে হচ্ছে রফা ফর্ম বা মারফু, নসব ফর্ম বা মানসুব এবং জর ফর্ম বা মাজরুর। স্ট্যাটাস জিনিসটা আমাদের কাছে নতুন, যারা আজকে ক্লাসে জয়েন করেছেন ফার্স্ট টাইম। জাস্ট এটা হচ্ছে আমরা যে হারাকাত পড়েছি আমাদের তাজউইদ শেখার জন্য, এক জবর এক জের এক পেশ, এবং হচ্ছে তানউইন শিখেছি, দুই জবর দুই জের পেশ দুই পেশ। এগুলা দিয়ে আসলে বিভিন্ন কম্বিনেশনে এন্ডিং হয়, এই এন্ডিং এর উপর ডিপেন্ড করেই আসলে এই নামগুলো স্ট্যাটাস গুলা হয়, কোনটা রফা ফর্ম, কোনটা নসব ফর্ম, কোনটা জর ফর্ম। আপনারা এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন। সো আমরা ইনিশিয়ালি যে টার্গেট করেছি যে আমরা হচ্ছে সংখ্যা, যেটা হচ্ছে এক বচন, দ্বিবচন, বহুবচন, এবং হচ্ছে স্ট্যাটাস রফা নসব জর, এই তিনটার যে ম্যাট্রিক্সটা এটা কমপ্লিট করব। সো আমরা গত ক্লাসে হচ্ছে প্রথম কলামটা কমপ্লিট করেছিলাম। টোটাল এখানে 9টা সংখ্যা পাবো। সো আমরা 3টা ফর্ম অলরেডি আমরা পেয়েছি। এক বচনের জন্য রফা ফর্ম, নসব ফর্ম, জর ফর্ম আমরা দেখেছি, আর দ্বিবচন আর বহুবচন কভার করিনি। বাট বাই দ্য টাইম আমরা যেটা করেছি, 2টা হেডস আপ ভিডিও দিয়েছি যেখানে আমরা নসব এবং জর ফর্ম গুলাও, সরি, আমরা দ্বিবচন এবং বহুবচনটাও আমরা দেখিয়েছি। সো আজকে ক্লাসের মধ্যে ওইগুলাও কভার করবো ইনশাল্লাহ। সো আমরা হেভি ফর্ম থেকে যেটা দেখেছিলাম যে, আচ্ছা, আমরা যেটা দেখেছিলাম এক বচনের ক্ষেত্রে যেটা ডিফল্ট ফর্ম সেটা হচ্ছে হেভি ফর্ম, যেটাকে বলতেছি মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। হেভি ফর্ম বলছি কারণ এখানে এক্সট্রা একটা নুন সাউন্ড আছে। এক্সট্রা নুন সাউন্ড মানে হচ্ছে হেভি। এক্সট্রা নুন সাউন্ড যখন থাকে না, এটাকে তুলে দেওয়া হয়, তখন হচ্ছে এটা লাইট হয়ে যায়। তাহলে মুসলিমুন থেকে লাইট ফর্মটা হচ্ছে মুসলিমু, মুসলিমান থেকে মুসলিমা, মুসলিমিন থেকে মুসলিমি। আর এটার আরেকটা ফর্ম আছে যখন আলিফলাম যুক্ত করি। তো তো আলিফলাম যুক্ত করলে যেটা হয়, আলিফলামের সাথে একটা সম্পর্ক হচ্ছে আলিফলাম যুক্ত তানউইন মুক্ত। শুধু আলিফলামের সাথে কিন্তু তানউইনেরই সম্পর্ক, সব নুনের সম্পর্ক না। এক্সট্রা নুন দিয়ে কিন্তু হেভি হয়, কিন্তু আলিফলাম শুধুমাত্র ওইসব ক্ষেত্রে আলিফলামের প্রবলেম, আলিফলাম যেখানে থাকবে সেখানে এক্সট্রা নুন থাকবে না। আর আলিফলাম দিয়ে এই শব্দটা ছিল হচ্ছে অনির্দিষ্ট, নাকেরা, এটাকে হচ্ছে নির্দিষ্ট করা হচ্ছে আলিফলাম দিয়ে, মারেফা। আলিফলাম এটা ইংরেজি হচ্ছে দা বা দি এর ইকুইভ্যালেন্ট। দা দিয়ে আমরা কি করি, একটা শব্দকে নির্দিষ্ট করি। এ বয়, এটাকে নির্দিষ্ট করতে আমরা ইউজ করি দা বয়। সো একটি বালক আর হচ্ছে বালকটি। তো এটা হচ্ছে একজন মুসলিম, আর এটা হচ্ছে মুসলিমটি। আচ্ছা, আরেকটা একটা এক্সাম্পল। কোশ্চেন ছিল জি, ভাই, আমরা যে বলছি এখানে যে স্ট্যাটাস, মানে 3টা স্ট্যাটাস পড়তেছি আমরা, রফা ফর্ম, নসব ফর্ম আর জর ফর্ম। এটা কি কোনো বাংলা উদাহরণ দেওয়া যায় যে আসলে ফর্ম বলতে এখানে আমরা কি বোঝাচ্ছি, যে আসলে কোন ক্ষেত্রে আমরা কি জিনিসটা ইউজ করব, বা আসলে স্ট্যাটাস বলতে আমরা কি মিন করতেছি, বাংলায় যদি কোনো একটা সেন্টেন্স দিয়ে বোঝানো হয়। আচ্ছা, ঠিক আছে। আমি জাস্ট এটা আমরা নেক্সট ক্লাসে ইনফ্যাক্ট দেখবো। তারপর আপনি যেহেতু বলেছেন একটু হেডস আপ দিচ্ছি। সেটা হচ্ছে যেমন আহ, আমি আমি না, ধরেন একজন নাম দিয়ে বলি, আসাদ অ্যারাবিক শিখায়। আচ্ছা, আসাদ আমাদেরকে অ্যারাবিক শিখায়। এখন এই যে আসাদ শব্দটা এখানে কি হিসাবে কাজ করছে, সাবজেক্ট হিসাবে শিখানোর কাজ করছে। তো আমরা যখন রফা ফর্ম বা মারফু, এটার কাজ হচ্ছে আমরা একটা শব্দ যখন রফা বা মারফু স্ট্যাটাসে দেখব, এটা হচ্ছে সাবজেক্ট হিসাবে কাজ করে।
আর হচ্ছে আর আসাদ আমাদেরকে অ্যারাবিক শিখায়। এই যে আমাদেরকে যেটা, এটা হচ্ছে এখানে একটা অবজেক্ট, আর একটা হচ্ছে অ্যারাবিক। কি শিখায়, এটার অ্যান্সার হচ্ছে অ্যারাবিক। তো অ্যারাবিক এবং হচ্ছে আমাদেরকে, এই দুইটা হচ্ছে আসবে হচ্ছে নসব ফর্মে বা মানসুব, যেহেতু এটা অবজেক্ট। আবার কিছু শব্দ আসে যেটা হচ্ছে পসেশনের জন্য পসেসর হিসাবে আসে। যেমন ধরেন রাজশাহীর আম, তাইলে এই যে রাজশাহী শব্দটা এখানে হচ্ছে, আমি যদি ইংরেজি করি দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী, তো এই রাজশাহী হচ্ছে এটার। যেমন হচ্ছে আমার মোবাইল, তার কিতাব, এই যে তার কিতাব, কিতাবটা কার, তার। সো এই ধরনের যখন একজন দুইটা ওনারশিপ সম্পর্কে, যে একটা জিনিস ওন করা হয় আরেকজন ওন করে, তো যে ওন করে তার ফর্মটা হচ্ছে জর ফর্মে আসবে। এটা হচ্ছে আমরা ডিটেলস জাস্ট একটা বা দুইটা ক্লাস পরেই দেখবো, একদম জাস্ট এক্সাক্ট ব্যবহারটা কোথায় আসবে। আরেকটা ধরেন আপনার হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যখন একটা ইসিম আসবে তখন হচ্ছে এটা জর ফর্মে আসবে। যেমন ইংরেজিতেও একটা প্রিপোজিশনের পরে কিন্তু যখন একটা ভার্ব আসে তখন কিন্তু একটা কন্ডিশন হচ্ছে এটার সাথে আইএনজি হয়। অর্থাৎ প্রিপোজিশনের কন্ডিশন হচ্ছে প্রিপোজিশনের পরে নাউন বসবে, আর যদি নাউন না থাকে তাহলে ইকুইভ্যালেন্ট করার জন্য একটা ভার্বকে নাউন করা হয়। ঠিক সিমিলার এখানে একটা প্রিপোজিশনের কনসেপ্ট হচ্ছে প্রিপোজিশনের পরে এটা অবশ্যই জর থাকবে, এবং এর জন্য প্রিপোজিশনের নামগুলো হচ্ছে হরফে জর। সো হরফে জরের পরে মাজরুর বা জর ফর্ম আসবে একটা ইসিমের, এই জন্য এটা আমার আলাদা করে জানা দরকার। আবার যেমন হরফুন নসব, হরফুন নসব আমরা 7টা শব্দ পিছনে একটু দেখেছি অল্প করে, জাস্ট ইন্না, আন্না, কান্না, বিয়ান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। সো এই শব্দগুলোর পরেও যখন একটা ইসিম আসবে তখন হচ্ছে এটা নসব ফর্মে আসবে। সো এইটা আমরা ইনশাল্লাহ সামনে দেখবো, এখানে জাস্ট আপনাকে একটু হেডস আপ দিলাম। থ্যাংক ইউ ভাই। আমি জাস্ট একটা মিনিট যদি একটা কথা বলি, জাস্ট 30 সেকেন্ড অনলি। সো ভাইয়া, আপনি একটা খুব ভালো প্রশ্ন করছেন, যদিও আসাদ ভাই এটা পরের ক্লাসে পড়াবে। আপনি যদি হুবহু বাংলা অর্থ চান, তাহলে আমি যদি বলি আসাদ আমাদেরকে পড়াই, তো আসাদ হচ্ছে এই রফা ফর্ম। আমি যদি আসাদকে সেই সময় লিখি আসাদ আমাদেরকে পড়াই, এটা হবে আসাদুন, মানে আসাদ। এখানে রফা তো আপনারা জানেন পেশ হয় লাস্টে। আর এই যে এই নসবের অর্থ যদি বলি, নসব হচ্ছে বাংলা অর্থ যদি বলে কে, এটা হবে আমরা যে কয়েকার কে বলি সেটা। যেমন ফর এক্সাম্পল আসাদ শওকত কে পড়ায়, এই যে কে। আমি সো আসাদকে পড়াই। ওইটা, হ্যাঁ, অথবা আমাদের কে, ওই যে উনি যে এক্সাম্পল দিলেন কে। তো বাংলায় যদি আমি নসব ফর্ম ওটা যখন কে যুক্ত শব্দ আসে তখন হয় আর কি। যেমন ধরেন রহিমকে, করিমকে, আসাদকে, মাসুদকে, এই ধরনের কে শব্দটার ইয়ে হচ্ছে নসব ফর্ম। আর এই যে লাস্টে জ্বর যেটা বলছেন ওইটা হচ্ছে এর ফর্ম। এর আমি যদি বলি আসাদের, উনি যে বললেন রাজশাহীর, আসাদের কলম, শওকতের বই, এই যে এর যখন আসে তো এর জন্য জাওর ইউজ হয়। তাহলে আবার ডাইরেক্ট আবার বলি সাবজেক্টের জন্য রফা, যদি সাবজেক্ট কে এ ধরনের আসে, এই ধরনের আসাদ কে, এটার বাংলা হচ্ছে নসব বসবে। আর যখন এর ফর্মে এটা আসবে, যখন মালিকানা কিছু একটা আসে, আমার কলম, তার বই, তখন এটা জ্বর ফর্মে আসবে। আরো ডিটেলস যাবে, জাস্ট আমাদের এখন এতটুকু জানলে আপাতত চলবে আর কি। তার এটা মানে একদম হচ্ছে সহজে। ভাই ফর্মটা হচ্ছে বেসিক্যালি সাবজেক্টেরই 3টা ফর্ম। জি বলতে পারেন, সাবজেক্ট, অবজেক্ট এবং জি হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এই তিনটা ফর্ম আপনি জি চিন্তা করতে জি পারেন। আচ্ছা আচ্ছা, জি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। জি জি, ওয়েলকাম। আচ্ছা, তাহলে মুশরিকুন, মুশরিকান, মুশরিকিন, এটার আবার একটা লাইট ফর্ম হচ্ছে মুশরিকু, মুশরিকা, মুশরিকি। আমরা এই নেক্সট ক্লাসে বলবো এই লাইট ফর্মগুলা কোথায় ব্যবহৃত হয়। এবার আজকে আপনাদের একটা কুইজ আছে ছোট্ট, ওইখানেও দেখবেন যে লাইট ফর্মগুলা কি পরিমাণে ইউজ হয়েছে। আচ্ছা, আর হচ্ছে নির্দিষ্ট করার জন্য আল মুশরিকু, আল মুশরিকা, আল মুশরিকি। একইভাবে কলামুন, কলামান, কলামিন, এটা হচ্ছে হেভি ফর্ম, এটা লাইট ফর্ম হচ্ছে কলামু, কলামা, কলামি। আর নির্দিষ্ট যখন করি আল কলামু, আল কলামা, আল কলামি। কিতাবুন, কিতাবান, কিতাবিন, এটা লাইট ফর্ম হচ্ছে কিতাবু, কিতাবা, কিতাবি। আর আলিফ লাম যুক্ত ফর্মটা হচ্ছে আল কিতাবু, আল কিতাবা, আল কিতাবি। আমি অনেক কুইক যাচ্ছি কারণ হচ্ছে আমি ধরে নিচ্ছি আজকে বেশিরভাগই হচ্ছে আগের ক্লাসটা করেছেন এবং হচ্ছে রেকর্ডিংটা দেখেছেন। সো আমরা যেহেতু সপ্তাহে একটা ক্লাস, মাসে 4 ঘন্টা সময় পাই লিটারালি, সো এই জন্য একটু ফাস্ট যাচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে হেভি ফর্মের একটা সামারি একসাথে রাখছি। তাহলে সামারিটা হচ্ছে হেভি ফর্মে আমরা কি পাবো, লাস্টে হচ্ছে রফা ফর্মের জন্য উন সাউন্ড পাবো, মুসলিমুন, মুশরিকুন, কলামুন, কিতাবুন। আর নসব ফর্মের জন্য হচ্ছে আন সাউন্ড পাবো। এখানে ছিল 2 পেশ, এখানে হচ্ছে 2 জবর। তাহলে মুসলিমান, মুশরিকান, কলামান, কিতাবান। আর জর ফর্মের জন্য আমরা হচ্ছে 2 জের পাবো, মুসলিমিন, মুশরিকিন, কলামিন, কলামিন, কিতাবিন। আচ্ছা, লাইট ফর্মে যদি সামারি করি তাহলে হচ্ছে এখানে হচ্ছে লাস্টে হচ্ছে উন না হয়ে উ সাউন্ড পাবো,
রফা ফর্মের জন্য। তাহলে মুসলিমু, মুশরিকু। আসাদ ভাই আমি একটু আপনাকে একটু করতে চাচ্ছিলাম। জি বলেন ভাইয়া। আমি আনোয়ার বলছিলাম। আমি আপনার এই যে ফর্ম গুলা, লাইট ফর্ম বা আপনার যে রফা ফর্ম, নসব ফর্ম, জার ফর্ম, আমাদের এই ফর্ম গুলা শিখলে আমাদের মানে বেনিফিটটা কি? আমি এখন পর্যন্ত কিন্তু আমি এতটা ক্লিয়ার হতে পারি না। আমি একটু আগে মনে হয় শওকত ভাই একটু বলতেছিল। আচ্ছা, এই বেনিফিটটা আর অনেকেই তো আমার অনেক অনেক ফ্রেন্ডকে আমি ইনক্লুড করছি, যে কারণে আমি অবশ্য কোশ্চেনটা করতেছি। বেনিফিটটা হচ্ছে তখন মেইনলি উদ্দেশ্য কি, যে আমরা কোরআনের একটা আয়াত পড়ে যেন বুঝতে পারি এটার অর্থটা। সো অর্থটা বোঝার জন্য আমার এই তিনটা স্ট্যাটাস খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি বলেন আরবিতে আমার বচন, তারপর হচ্ছে জেন্ডার এবং হচ্ছে টাইপ, যেটা ওগুলার চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ফর্মটা। কারণ প্রত্যেক জায়গায় একটা ডিসিশন মেকিং করতে হবে এইটার স্ট্যাটাস দেখে, যে এইটা কি এখন সাবজেক্ট হিসেবে কাজ করছে, না অবজেক্ট হিসেবে কাজ করছে, নাকি জাস্ট ওর এর মানে কোনো কিছুর প্রসেসর হিসাবে কাজ করছে। ওই জিনিসগুলো বোঝার জন্য আমার এটা লাগবে। এবং এটার ক্লাসটা আপনি জাস্ট এটার ব্যবহারটা আপনি নেক্সট ক্লাস থেকেই আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ। একটু জাস্ট ওয়েট করেন ভাইয়া, আর একটা দুটো ক্লাস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি আচ্ছা, আর আলিফলাম যুক্ত ফর্মের সামারিটা হচ্ছে এরকম: আল মুসলিমু, আল মুশরিকু, আল কলামু, আল কিতাবু। এটা হচ্ছে রফা ফর্মের জন্য, এখানেও উ সাউন্ডই আছে। আর নসব ফর্মের জন্য হচ্ছে আল মুসলিমা, আল মুশরিকা, আল কলামা, আল কিতাবা। আর জর ফর্মের জন্য সামারি হচ্ছে আল মুসলিমি, আল মুশরিকি, আল কলামি, আল কিতাবি। সো তারপর আপনার যেটা কাজ, আপনি হচ্ছে এইটার এই যে তিনটা ফর্ম দিয়ে প্র্যাকটিস করা। মুমিনুন এটা হচ্ছে হেভি ফর্ম, এটা হচ্ছে রফা ফর্ম। আপনারা এখন জাস্ট আপনার আগের ক্লাসে এটা প্র্যাকটিসও করেছিলেন। তো মুহসিনুন এটার হচ্ছে মুহসিনুন, মুহসিনান, মুহসিনিন। দেন হচ্ছে মুহসিনু, মুহসিনা, মুহসিনি। আর আল মুহসিনু, আল মুহসিনা, আল মুহসিনি। সো এটা আজকে প্র্যাকটিস করা ছিল। আমি স্ট্রেট কুইজে চলে যাচ্ছি, ওইখান থেকে ইনশাআল্লাহ প্র্যাকটিসের সুযোগ পাবেন। ওকে আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা একটা কুইজ নিলাম। আচ্ছা, একটু আগে আনোয়ার ভাই যেটা বলতেছিলেন যে আমার তো বুঝতেছি না যে এটার অ্যাপ্লিকেবিলিটি কোথায়। সো আমরা সরাসরি একদম কোরআনেই চলে আসলাম। এখনই আপনি অ্যাপ্লিকেবিলিটি দেখতে পাবেন যে আপনারা সোফার যা শিখছেন, মাত্র একটা ক্লাস করেছেন এবং এখানে খুব অল্প কিছুই শিখেছেন। সো এটার মাধ্যমে দেখেন কোরআনে এটার ব্যবহার অলরেডি দেখতে পাবেন। সো আপনারা যারা মাইক্রোফোন অফ করা, মিউট করা, এখন একটু আনমিউট করেন। আপনাদের এখন মানে এটা হচ্ছে আপনাদের কুইজ। সো আপনাদের এখন বলতে হবে যে এটা কোন জায়গায় আসবে। আপনাদের যেটা কাজ করতে প্রথমে হচ্ছে যেমন কি বিসমি। তো বিসমির মধ্যে যেটা আছে বা, বায়ের সাথে জেড, দেন হচ্ছে ইসমি। সো ইসমি হচ্ছে একটা ইসিম, এটা একটা বিশেষ্য। এখন আপনাদের এই তিন ইয়ার মধ্যে বলতে হবে এটা কোথায় আসবে। বলেন তো এটা কোথায় বসবে? লাইটের জার ফর্মে। লাইট জার। আচ্ছা দেখি এটা এক্সেলেন্ট হইছে, লাইট জর ফর্ম। ওকে, তারপরে যে শব্দটা সেটা হচ্ছে আর রহমানি। আর রহমানি কোথায় আসবে বলেন? লাইট লাইট জার। আল জার। আচ্ছা, অনেকে এই জিনিসটা আলাদা করতে পারেন না। এখানে যে একটা আলিফলাম আছে, এই জন্য কিন্তু আমি এই ফর্মটা ইউজ করেছি। দেখেন এখানে হচ্ছে ব্ল্যাক, তারপর হচ্ছে অন্য একটা কালার। তাহলে আর এটা হচ্ছে আলিফলাম আছে আল, তাহলে আল রহমানি। আর আল রহমানি আমরা কেন বলি না, কারণ এটা হচ্ছে একটা সান লেটার, শামসিয়া। সো এখানে হচ্ছে আলিফলামের লাম উজ্জ থেকে রকে ধরেছে। তো আর রহমানি তাহলে কোথায় আসবে বলেন? কোন কোন কলামে? আল জার। ওকে, এক্সেলেন্ট। তাহলে আর রহিমি এটাও আল জার। আল জার। চমৎকার। তারপর হচ্ছে আলহামদু, আল জার। আল রফা। আল রফা। আল রফা। আল রফা। ওকে, এটা রফা আসবে কারণ জ্বর হইলে কি হইতো? হামদি হইতো না। সো এটা হচ্ছে আচ্ছা, এই আলহামদুকে আপনি যদি হেভি ফর্মে নিয়ে আসেন তাহলে কি হবে বলেন তো? হামদুন। নসব ফর্মে আলহামদুল। হামদান। আল হবে না, তারপর হচ্ছে হামদিন। তাহলে এটা হচ্ছে হামদুন, হামদি, হামদান, হামদিন।
আর লাইট ফর্মে কি হবে? হামদু হামদু, হামদি, হামদি হামদি আর আলহামদুর যদি নসব ফর্মে যায়? আলহামদা, আলহামদা আলহামদা, আলহামদি, আলহামদি আলহামদি। আচ্ছা, তারপর হচ্ছে রব্বি। রব্বি কোথায় যাবে বলেন তো? লাইট নসব ফর্মে লাইট জার ফর্ম লাইট জার ফর্ম ওকে, এটা হচ্ছে রব্বি হচ্ছে লাইট জর ফর্ম। এটা হেভি ফর্মে নিয়ে আসি, তাহলে কি হবে শব্দটা? রব্বুন আর এখানে নসব ফর্মে রব্বিন রফা ফর্মে রব্বা রব্বা আচ্ছা, যদি আলিফ লামের সাথে আনি আল রব্বা, আর এখানে জর ফর্মের সাথে আনলে রব্বি। ওকে, তারপরে যাই, তারপর হচ্ছে মালিকি। মালিকি কোথায় যাবে? ওকে, লাইট জার হেভি ফর্ম কি হবে বলেন তো? মালিকুন, এটা হেভি ফর্ম হয়ে মালিকুন, নসব ফর্মে কি হবে? মালিকান মালিকান, মালিকান মালিকিন মালিকিন, মালিকিন রফা ফর্ম মালিক, মালিকু, মালিকা, মালিকি, মালিকা মালিকা আল মালিকা, আল মালিকা, আল আল মালিক আল মালিকি, আচ্ছা, আল মালিকু আল মালিক বলেছেন, আমি যেটা শুনছি মালিকু আমি ফুল রেডি করছি যে আজকে সারা দিন মালিকু বসে মালিকা মালিকি, তারপর হচ্ছে আল ready মালিকু করছি, আল সমস্ত মালিকা কালার আল মালা মালিকি। জেন্ডার মেন্ডার যা তারপর আছে চাই, সব fill up ইয়াউমি করছি, কোথায় যাবে? সব বসে বসে যে বোতলের যে কালার আছে লাইট জারে, ওর কাছে এত প্রশ্ন এটা হচ্ছে করে লাভ লাইট নাই, এবং আমরা সব রেডি করে দিছি। এখন শুধু আপনারা দেখেন নাম্বারিং লাইট ফর্মের অনেক ইউজ, কিন্তু আমরা জাস্ট এটা দেখাই দিব পরে ক্লাসে, কালকে মেল করে দিব। হচ্ছে হ্যাঁ, ছবি কোরআনে দেখেন নাম্বারিং light করতে form শুধু এর নাম্বারটা বসাইতে বলো। আচ্ছা ভাইয়া, মেল ওই করে দিছি, ওই কথা সিরিয়ালটা বলছি, দেখে দেখে খালি নাম্বার করে বসো, দিবেন? 1 2 3 4, খালি ছবির নাম্বার হবে 1 2 3 4। হ্যাঁ, ইয়াউমি থেকে যদি তাহলে হেভি ফর্ম নিয়ে আসেন কি হবে? ইয়াউমুন, ইয়াউমুন, দেন নসব ফর্ম সিরিয়াল ইয়াউমান, ইয়াউমান ইয়াউমিন, আচ্ছা, লাইট ফর্ম মানে ওরা কাজটা করতে বলো, ওরা কাজটা করতে বলো। ইয়াউমা, ইয়াউমি, আলিফ লাম যুক্ত করেন, আল আল ইয়াউমু আল ইয়াউমু আল ইয়াউমি আল ইয়াউমা আল ইয়াউমা আল ইয়াউমি আল ইয়াউমি। ওকে, চমৎকার। আচ্ছা, তারপরে দেখি আদ-দীনি, এটা কোথায় আসবে? এখানে আদ-দীনি আদ-দীনি আসবে আলিফ লাম জার, আল জারে যাবে। আল জার, আল জার। ওকে, এবার যদি এটাকে হেভি ফর্মে নিয়ে আসি কি হবে? দিনুন দিনুন And নসব ফর্ম দিনান দিনিন ওকে, তারপরে এটা আচ্ছা দেখি নেক্সট ইনা সিরাত। আচ্ছা, সিরাতা, সিরাতা এটা কোথায় যাবে? আসিরাত আল নসব সরি আল রফা ফর্মে যাবে। এটা কি? আল নসব আল নসব আল নসব, আল ওকে, নসব, আল নসব। আল নসব ফর্মে যাবে। আচ্ছা, এটার হেভি ফর্মে নিয়ে আসেন। সিরাতুন সিরাতুন নসব ফর্ম ফর্মে হবে লাইট সিরাতান সিরাতু দেন নসব ফর্ম সিরাতা সিরাতা সিরাতি আলিফ লামের রফা আল সিরাতু আল সিরাত সিরাতা আল সিরাতি ওকে, দেন হচ্ছে আল মুস্তাকিমা, আল নসবে যাবে। আল মুস্তাকিমা নসব ফর্ম আল নসব ফর্ম। ওকে, এখানে হেভি ফর্মে কি হবে? মুস্তাকিমুন 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 মুস্তাকিমিন মুস্তাকিমান মুস্তাকিমিন মুস্তাকিমান মুস্তাকিমিন। ওকে, তারপর লাইট ফর্ম
মুস্তাকিমু মুস্তাকিমু মুস্তাকিমা মুস্তাকিমি মানে আলিফ লাম যুক্ত করলে আল মুস্তাকিমু মুস্তাকিমু মুস্তাকিমা আল মুস্তাকিমি। আচ্ছা পরের আয়াত আল কিতাবু কোথায় যাবে? আল কিতাবু আল কিতাবু আল রফা আল রফা আল রফা ফর্ম। আচ্ছা এটা হেভি ফর্ম আল রাফা কিতাবুন হ্যাঁ নসব ফর্ম কিতাবুন কিতাবান কিতাবিন রাইট ফর্ম কিতাবা কিতাবু কিতাবা কিতাবি এটা হচ্ছে নসব ফর্ম বলে আল কিতাবু আল কিতাবা আল কিতাবি। আচ্ছা তারপরে শব্দটা হচ্ছে রইবা রইবা এটা কোথায় যাবে? লাইট নসব ফর্ম এটা বুঝে গেছি সরি এটা রইবাটা আলিফ ইয়েতে যাবে না, এটা আমার টাইপো। এটা কোথায় আসবে বলেন তো? লাইট ফর্মে আসবে লাইট ফর্মে আসবে লাইট নসব হ্যাঁ রাইট নসব ফর্মে এই জায়গাটা তো দেখা লাগে কোথায় ছিলাম এখানে না ওকে মানে এটা ভুল হয়েছে, এটা হচ্ছে কোথায় আসবে লাইট নসব ফর্মে আচ্ছা জাস্ট আপনাদেরকে এবার একটু আপনারা চমৎকার লাইট নসব ফর্ম এবার একটু জাস্ট আপনারা মিউট করে দেন আপনাদের মাইক্রোফোনটা। আমি জাস্ট আপনাদেরকে নেক্সট ক্লাস প্রসিড করতেছি, কুইজ শেষ। ওকে জাস্ট আপনাদের তো নেক্সট আলাদা করে পড়াবই, একটু জাস্ট একটা কোয়েরির জন্য ইয়ার জন্য আপনাদের যে কোয়েরিগুলো আছে যে লাইট ফর্ম কোথায় হবে বা হেভি ফর্ম কোথায় হবে বা রফা নসব জ্বর কোনটা কোথায় হবে। দেখেন এই যে রইবা শব্দটা এটা হচ্ছে লাইট নসব ফর্ম, এটার একটা স্পেশাল লাইট ফর্মে 4টা ইউজ আছে, তার মধ্যে একটা ইউজ হচ্ছে এটা এই যে লা যে শব্দটা আছে এই লাকে বলে হচ্ছে লা নাফিয়াতুল জিন্স, অ্যাবসলিউট নেগেশন। কোনো কিছু আমরা বলি না যে কিয়ামত হয়ে গেল এটা না, না বলছি তো না, সো এই ধরনের নেগেশন। আরেকটা হচ্ছে খুব সাদামাটা ভাবে ধরেন একজনকে আমি বললাম ডায়েট করতেছে, আমি তাকে খাবার অফার করলাম, দোস্ত একটু খাও অসুবিধা কি, একটু জাস্ট পরে ডায়েট করো। সে দেখা যায় যে প্রথমে যদিও বলে যে আমি খাবো না, কিন্তু তারপরে একটু পিড়াপিড়ির পরেই খেয়ে ফেলতেছে। সো এই দুই না কিন্তু এক জিনিস না। সো এখানে যে লা এই লাটা হচ্ছে একটা অ্যাবসলিউট নেগেশন। সো আমরা যেমন এই যে আমরা কালিমা তাইয়্যিবার মধ্যে বলি লা ইলাহা, ইলাহা শব্দটা কিন্তু একটা লাইট নসব ফর্ম। এখানে যেমন আছে লা রাইবা মানে কোনো সন্দেহ নাই, এই কোনো সন্দেহ নাই এটা আপনি বাংলায় বা ইংরেজিতে যখন এটা ইয়া পড়বেন তখন বুঝতে পারবেন না যে কোন লেভেলের এটাকে এমফাসিস দেওয়া হচ্ছে। বাট গ্রামাটিক্যালি হচ্ছে যেটা বললাম যে কিয়ামত হয়ে গেল না বলছি তো না, ওই জিনিস। তাহলে কোরআনের মধ্যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এরকম এমফাসিস দেওয়া হচ্ছে। আমরা এরকম কালিমার মধ্যে বলি যে লা শারিকা লাহু, লা শারিকা কোনো শরিক নাই, আল্লাহ তাআলার জন্য কোনো শরিক নাই। লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জোর কম্পালশন নাই, জোর জবরদস্তি নাই। সো এই যে এই একটা ইউজ হচ্ছে এরকম যে আমার অ্যাবসলিউট যখন নেগেশন করি তখন হচ্ছে লাইট এবং হচ্ছে নসব ফর্ম ব্যবহৃত হয়। সো আমার এরকম এই ব্যবহারগুলো জানার জন্য আমার লাগবে। আরেকটা ব্যবহার ছোট করে একটু টাচ করে যাই, সেটা হচ্ছে যখন এটা মুদাফ হিসাবে কাজ করে। মুদাফ মিন হচ্ছে যেমন আমরা একটু আগে বলছিলাম যেমন রাজশাহীর আম, সো এই আম শব্দটা হচ্ছে এখানে মুদাফ, আর রাজশাহী হচ্ছে মুদাফ ইলাহি। মুদাফ ইলাহি মানে কি মাবুদ, তো এই মুদাফের যে মাবুদ বা মুদাফের যে ওনার তাকে বলে মুদাফ ইলাহি। যেমন আমি যদি বলি যে শওকতের বই, তাহলে বইটা হচ্ছে কি মুদাফ। সো যখন এই যে শওকতের বই এই প্যাটার্নে বলবো তখন বই শব্দটা আর হেভি থাকবে না, কিতাবুন থাকবে না, এটা অলওয়েজ কিতাবু হয়ে যাবে। সো এটা হচ্ছে একটা ইউজ। আজকে এটা আমার পড়ানোর টপিক না, জাস্ট একটু হেডস আপ দিয়ে গেলাম। সো আমরা নেক্সট আচ্ছা আজকে নতুন লেসন শুরু করি। আজকে আমাদের টার্গেট ছিল হচ্ছে আমরা এই 9টা ফর্ম শিখবো ইসিম এর ইনিশিয়াল স্টেজে। তারপর এটা হচ্ছে পুরুষ বাচকের জন্য, দেন সেকেন্ড ফেজে হচ্ছে আমরা স্ত্রী বাচকের জন্য শিখবো। সো এখানে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এক বচনে হেভি ফর্মে হচ্ছে উন আন ইন, এই 3টা ফর্মে এটা সাউন্ড দিয়ে শেষ হয়, যেমন মুসলিমুন মুসলিমান মুসলিমিন। সো এখান থেকে আমরা দ্বিবচন যেটা পাবো সেটা হচ্ছে দ্বিবচনটা ফর্ম করবে হচ্ছে এখান থেকে, এটা ছিল কি মুসলিমান। সো মুসলিমানের এখানে জাস্ট এটা হচ্ছে হেভি ফর্ম। সো এটা যদি লাইট ফর্ম করেন তাহলে ওটা হচ্ছে মুসলিমা। সো এই মুসলিমার সাথে জাস্ট অতিরিক্ত আপনাকে
একটা আনি আনতে হবে, তাইলে হচ্ছে এটা হচ্ছে দ্বিবচন হয়ে যাবে। তাহলে মুসলিমান থেকে এটা হয়ে যাবে মুসলিমানি। এই আ থেকে আরো দুইটা ফর্মই হয়, একটা হচ্ছে আইনি আর একটা হচ্ছে আইনি। এই দুইটা সেম ফর্ম নসব এবং জরের জন্য। তাহলে মুসলিমান থেকে এই ব্যাপারগুলি এক্সকিউজ মি কামরুল বলছিলাম, আর একটু স্লো গেলে মনে হয় ভালো হয়। আপনি বলে যাচ্ছেন বাট একটু ধরতে কষ্ট হচ্ছে, আর একটু স্লো গেলে। এই ক্লাসটার জন্য কিন্তু আমরা দুইটা হেডস আপ ভিডিও দিয়েছি, তাও আমি আসতে বলতেছি যাতে আপনারা এটা দেখেন। আচ্ছা ওকে, আমি জাস্ট পরের পেজে যাই, তাহলে আপনাদের এক্সাম্পল দিয়ে দেখালে সুবিধা হবে। এই ফর্মটা অলরেডি আপনার পরিচিত, সেটা হচ্ছে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, যেটা লাইট ফর্ম হচ্ছে মুসলিমু, মুসলিমা, মুসলিমি। এখন এই মুসলিমা থেকে দ্বিবচনটা ফর্ম হবে। কিভাবে হবে? মুসলিমার সাথে জাস্ট এক আলিফ টান, তারপর হচ্ছে নি যুক্ত হবে, মুসলিম মা। আবার একটু জাস্ট আবার দেখেন কি চেঞ্জটা কোথায় হচ্ছে। এটা দ্বিবচন করার জন্য আমি এই মুসলিমা থেকে মুসলিমানি বানাবো, খেয়াল করেছেন? মুসলিমানি। ওকে, আর এই দুইটা ফর্মও এখান থেকে আসবে, এটাতে জাস্ট কোনো টান নাই, একালিফ টান হবে না, স্ট্রেট জাস্ট মুসলিমাইনি হয়ে যাবে। এই ফর্মের জন্য এই ফর্ম, দুইটা ফর্মের জন্য একই হবে, তাহলে মুসলিমাইনি। পরের ফর্মটাও তাই, মুসলিমাইনি। সো এইটুকু ক্লিয়ার যে আমরা এক বচন এবং হচ্ছে নসব ফর্ম যেটা এবং লাইট ফর্ম মুসলিমা থেকে দ্বিবচনটা তৈরি হবে, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি। আচ্ছা এবার আসেন বহু বচনের জন্য ইউজ হবে এই দুইটা, এই যে রেড দুইটা, তার মধ্যে এইটার জন্য হচ্ছে মুসলিমুর জন্য হয়ে যাবে মুসলিমুনা, আর মুসলিমির জন্য এই দুইটা ফর্ম পাবো। দেখেন মুসলিমের জন্য কি হলো? মুসলিমুনা। জাস্ট এখানে যে হাইপেনটা দেখাচ্ছি এটা হচ্ছে একালিফ টান, তাইলে মুসলিমু না। তাহলে এটা যাবে কোথায়? এটা হচ্ছে বহুবচনের ফর্মে চলে যাবে, তাহলে মুসলিমুনা। তাহলে এই মুসলিমুনা দিয়ে কতজন মুসলিম? মুসলিমুনা দুইজন বা তার দুইজনের বেশি মুসলিম। আর এটা হচ্ছে মুসলিম বানি, এটা হচ্ছে দুইজন মুসলিম, আর এই পুরোটা হচ্ছে রফা ফর্ম। এখন এই যে নসব এবং জর, এটা যাবে হচ্ছে এই মুসলিমি থেকে, তাহলে কি হবে? মুসলিমির সাথে একালিফ টান, দেন হচ্ছে না। আবার দেখেন মুসলিমি না, মুসলিমি না। আরেকবার দেখেন। আচ্ছা তাহলে এটা যাচ্ছে হচ্ছে নসব এবং জর দুইটার জন্য একই ফর্ম। সো কখন কোনটা ব্যবহৃত হবে এটা আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ দেখব। এইটুকু সোফার ক্লিয়ার। আমরা পরের আরেকটা এক্সাম্পল দেখি মুশরিকু দিয়ে। মুশরিকু, মুশরিকা, মুশরিকি। এখন হচ্ছে মুশরিকা থেকে দ্বিবচন পাবো আমরা, তাহলে কি পাবো এখানে? মুশরিকা থেকে মুশরিকানি। সো এটা পাঠিয়ে দিচ্ছি দ্বিবচনের রফা ফর্মে। দেন মুশরিকা থেকে আরো দুইটা ফর্ম পাবো নসব এবং জর, এটা হচ্ছে মুশরিকাইনি। তাহলে মুশরিকাইনি আর এটা হচ্ছে মুশরিকাইনি। ওকে, তাহলে মুশরিকানি, মুশরিকাইনি, মুশরিকাইনি, এটা হচ্ছে দ্বিবচনের তিনটা ফর্ম গেল। এবার বহুবচন, বহুবচনের ফার্স্ট ফর্মটা হবে মুশরিকু থেকে যাবে, তাহলে মুশরিকুর কি হবে চেঞ্জটা? মুশরিকুনা। আরেকবার দেখেন, জাস্ট একালিফ টানছি এখানে, আগে ছিল শুধু মুশরিকু, এখানে একালিফ টান দেন না, জাস্ট উনা দিয়ে শেষ হচ্ছে, মুশরিকুনা। আর মুশরিকি থেকে এই দুইটা ফর্ম হবে, তাহলে মুশরিকি না, মুশরিকি না। এটা হচ্ছে বহুবচনে নিয়ে যাচ্ছি, মুশরিকিনা। তাহলে ফুল ফর্মটা দাঁড়াচ্ছে মুশরিকানি, মুশরিকাইনি, মুশরিকাইনি, মুশরিকুনা, মুশরিকিনা, মুশরিকিনা। আচ্ছা এবার আমরা অ্যারাবিক এক্সাম্পলে যাই। তাহলে এই শব্দটা হচ্ছে মুসলিমুনের লাইট ফর্ম, মুসলিমু, মুসলিমা, মুসলিমি। আমরা যখন এই টেবিলটা পড়বো তখন হচ্ছে হেভি ভার্সন দিয়েই পড়বো, বাট আমরা এই ফরমেশনটা দেখেছি, এটা হচ্ছে লাইট ফর্ম থেকে এই ফর্ম, লাইট ফর্মের এই যে মুসলিমা থেকে হচ্ছে এই তিনটা ফর্ম তৈরি হয়, আর লাইট ফর্মের মুসলিমু থেকে হচ্ছে বহুবচনে এটা তৈরি হচ্ছে, আর মুসলিমি থেকে নসব এবং জর ফর্ম তৈরি হচ্ছে। তাহলে আমরা এটার হেভি ফর্মটা নিয়ে নিলাম, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। আচ্ছা এবার আপনার মনে হয় আপনারা জাস্ট একটু আনমিউট করেন, যেহেতু আমি এই লেসনগুলো আগে আলোচনা করেছি। আপনারা এখানে একটু বলেন যে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন দ্বিবচনে কি আসবে বলেন। মুসলিমানি, এক্স্যাক্টলি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমাইনি।
এটা যাচ্ছে কোন ফর্ম থেকে? এটা লাইট ফর্ম থেকে যাচ্ছে। দেখেন মুসলিমা কিন্তু আছে, তারপর এক আলিফ টান দেন নি, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি। মুসলিমাইনি। এবার বহুবচনের প্রথমটা যাবে হচ্ছে এখান থেকে, মুসলিমুন থেকে। এটা লাইট ফর্ম হচ্ছে মুসলিমু, এখান থেকে এই ফর্মটা তৈরি হবে। তাহলে আর মুসলিমুনা। Exactly. আর এই দুইটা ফর্ম কি হবে বলেন তো? এইখান থেকে যাচ্ছে। মুসলিমিনা। চমৎকার। তাহলে এই ফর্মটা জাস্ট আপনারা অ্যাটলিস্ট 3-4 বার পড়ে ফেলেন তো এভাবে, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। 3-4 বার পড়ে ফেলেন শব্দ করে। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিন, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনা, মুসলিমিনা, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। আচ্ছা, এবার আমরা পরের এক্সাম্পল চাই। ওইখানে আপনারা বলতে হবে পরের আমরা একটা ফর্ম দিয়ে দিব, আপনি পরের দুইটা কলাম কমপ্লিট করবেন। তাহলে মুফতিদুন, মুফতিদান, মুফসিদিন দ্বিবচনের জন্য কি হবে? এটা থেকে যাবে, মুফতিদা থেকে যাবে, মুফসিদানি, মুফসিদানি। হ্যাঁ, তারপর মুফসিদাইনি, পারফেক্ট, মুফসিদাইনি। আচ্ছা, এবার বহুবচনের প্রথম ফর্মটা এখান থেকে যাবে, মুফতিদু থেকে যাবে। আর এখানে দুইটা এক্স্যাক্টলি। তাইলে জাস্ট মুফসিদুন, মুফসিদান, মুফসিদিন, মুফসিদানি, মুফসিদাইনি, মুফসিদাইনি, মুফসিদুনা, মুফসিদিনা, মুফসিদিনা। যদি অর্থের কথা চিন্তা করেন, মুফসিদুন হচ্ছে কয়জন ফাসাদকারী ব্যক্তি বলেন তো? একজন ফাসাদকারী ব্যক্তি, এবং এটা রফা ফর্মে আছে। মুফসিদিন কয়জন ফাসাদকারী ব্যক্তি? একজন, যার ফর্মে আছে। যার ফর্মে আছে। আচ্ছা, মুফসিদুনা এটা কয়জন ফাসাদকারী ব্যক্তি? দুইজনের অধিক, দুইজন অথবা দুইজনের অধিক। এবং কোন ফর্মে আছে? রফা ফর্মে। আচ্ছা, মুফসিদিনা এটা হচ্ছে কয়জন ফাসাদকারী ব্যক্তি? এবং এটা হচ্ছে নসব ফর্মে আছে। দেখেন দুইটা চেহারা একই রকম, সো আপনারা এখানে তো আলাদা আলাদা পাচ্ছেন। কোথাও যদি এরকম একটা পান মুফসিদিনা পান, তখন এটা অ্যান্সারটা দিবেন, এটা হচ্ছে নসব অথবা জর। আর যখন আপনি গ্রামার বুঝবেন যে কোন গ্রামারের কারণে এটা এখন এক্স্যাক্টলি নসব জর ফর্ম হিসাবেই কাজ করছে, তখন ওটা বলবেন। আচ্ছা, তাহলে মুফসিদানি এখানে কয়জন ফাসাদকারী ব্যক্তি? দুইজন হচ্ছে নসব ফর্মে আছে, এবং সেম ফর্মটা জর ফর্মের জন্য অ্যাপ্লিকেবল। ওকে, এবার বলেন মুজজিরুন হচ্ছে যে সতর্ক করে। তাহলে মুজজিরুন, মুজজিরান, মুজজিরিন এটার দ্বিবচন করেন। মুনজিরানি, পারফেক্ট। তারপর হচ্ছে বহুবচনটা করেন। মুনজিরুনা, মুনজিরিনা, মুনজিরিনা। মুহসিনুন হচ্ছে কি? উত্তম আমলকারী ব্যক্তি। মুহসিনানি, মুহসিনাইনি, মুহসিনাইনি। এই ফর্মটা মুহসিনুনা, হ্যাঁ, মুহসিনিনা, মুহসিনিনা। মুনজিলুন যে হচ্ছে নাজিল করে, নাজিলকারী। একজন নাজিলকারী হচ্ছে মুনজিলুন, মুনজিলান ফর্মে। তাহলে মুনজিলানি, মুনজিলাইনি, মুনজিলাইনি, মুনজিলাইনি। এবার বহুবচন কি হবে? দুইয়ের অধিক। মুনজিলুনা, মুনজিলিনা, মুনজিলিনা। চমৎকার। মুফলিহুন, মুফলিহুন একজন সফল। মুফলিহানি, মুফলিহাইনি, 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 মুফলিহাইনি। মুফলিহানি, মুফলিহাইনি, মুফলিহাইনি। বহুবচন কি হবে? মুফলিহুনা, মুফলিহিনা, মুফলিহিনা। মুফলিহিনা। আচ্ছা, ওকে, চমৎকার। আচ্ছা, এবার আসেন জাস্ট এটার তো এতক্ষণ আমরা যা বললাম এটা হচ্ছে হেভি ফর্ম পড়েছি। হেভি ফর্মে একটা বেসিক কনসেপ্ট হচ্ছে হেভি ফর্মে এক্সট্রা নুন থাকে। এক্সট্রা নুন মানে সরি কি বলছেন? আচ্ছা, আবার বলছি, সেটা হচ্ছে হেভি ফর্ম। প্রত্যেকটা হচ্ছে হেভি ফর্ম। হেভি ফর্মের বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটা এক্সট্রা নুন থাকে। আবার একটু আপনাদের ইয়াগুলা মাইক্রোফোনটা একটু মিউট করে দেন, আবার যখন বলবো তখন আনমিউট করেন। আচ্ছা,
তো যেটা হচ্ছে হেভি ফর্মে একটা এক্সট্রা নুন থাকে, এটা তানউইনের মধ্যেও থাকতে পারে অথবা আলাদা করে নুনের, যেমন মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি পেয়েছেন, এখানে এক্সট্রা নুন ছিল একটা, অথবা মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা ওগুলোর মধ্যে পেয়েছেন। সো এটা থেকে এই যে এক্সট্রা নুনটা আছে এটা যখন থাকবে না তখন এটা লাইট হয়ে যাবে। জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। তাহলে মুসলিমুন যেমন মুসলিমু, মুসলিমা, মুসলিমি হয়ে যাচ্ছে। আবার মুসলিমানি যেটা, এটা নুনটা সরাই দিলে যা হয় তাই, ওটার ইউজ খুব কম, ওই দ্বিবচন আর বহুবচন লাইট ফর্ম, বাট স্টিল কনসেপ্টটা হচ্ছে তখন মুসলিমা, মুসলিমা, মুসলিমাই, মুসলিমাই এরকম হবে, নুনের উচ্চারণটা হবে না। আরেকটা হচ্ছে আলিফ লাম যুক্ত হলে কি, আচ্ছা তাইলে দেখেন জাস্ট একটা এক্সাম্পল আছে, এটা হচ্ছে হেভি ফর্মে আছে, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। এটা যখন লাইট ফর্ম যাবে তখন হচ্ছে এক্সট্রা নুনটা উঠে যাচ্ছে। এটা তো আপনারা অলরেডি পড়েছেন, এখানে হচ্ছে মুসলিমা, মুসলিমাই, মুসলিমাই, মুসলিমু, এখানে জাস্ট নুনটা ছিল, ওই নুনটা থাকবে না। এটা আলাদা করে আপনাদের মুখস্থ করতে হবে না, শুধু কনসেপ্টটা রাখেন যে লাইট মানে হচ্ছে আমি এক্সট্রা নুন তুলে দেবো। এখানে তানউইন থেকে তুলে দিয়েছি, আর এখানে ফিজিক্যালি একটা নুন ছিল, এই নুনটা তুলে দিয়েছি, এখানেও একটা নুন ছিল, এখানেও নুন ছিল, এখানে নুন ছিল, সব তুলে দিয়েছি। সো এটা হচ্ছে হেভি আর লাইটার কনসেপ্ট। দেন হচ্ছে আলিফ লাম আসলে কি হবে, আলিফ লামের সম্পর্কটা হচ্ছে শুধু তানউইনের সাথে, যে আলিফ লাম আসলে তানউইন থাকতে পারবে না। তো তানউইন কি হবে, তানউইন তখন হয়ে যাবে হচ্ছে আপনার এটা হারকাতে পরিবর্তন হয়ে যাবে। ভাইয়া শব্দে হেভি আর লাইটের ব্যবহারটা কি আসবে ভাইয়া শব্দে? আচ্ছা, হেভি আর লাইটের এটা হচ্ছে বাক্যে আমরা কিভাবে ব্যবহৃত হবে এটা নেক্সট ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। আজকেও কিছু আলোচনা করেছি পিছনে যে লাইট ফর্মটা কখন ব্যবহৃত হবে। লাইট ফর্মে একটা ইউজ হচ্ছে লা নাফিয়াতুল জিন্স, ওইসব লায়ের পরে আসে, তারপর হচ্ছে মুদাফ হিসাবে আসে। তো ইনশাআল্লাহ আমরা পরের ক্লাসে এটা বলবো লাইটের 4টা কারণ। আচ্ছা, তাইলে এখানে যেটা বলতেছিলাম যে আলিফ লামের যখন তানউইনের সাথে আসবে তখন হচ্ছে তানউইন দাঁত থেকে এটা ইয়াতে হারকাতে বদলায় যাবে, কিন্তু যখন এক্সট্রা এই যে নুনগুলা এখানে যেগুলো আছে এটার সাথে আলিফ লাম আসলে কোনো পরিবর্তন হবে না। তাহলে আল মুসলিমানি, আল মুসলিমাইনি, আল মুসলিমাইনি, দেন হচ্ছে আল মুসলিমুনা, আল মুসলিমিনা, আল মুসলিমিনা। আচ্ছা, এবার আপনাকে যদি জাস্ট একটা শব্দ দিয়ে বলি যে এই যে 3টা ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য, তাহলে পারবেন না? ধরুন কাফিরুন দিয়ে বলেন, একটু জাস্ট আনমিউট করেন মাইকটা, তারপর হচ্ছে এই 9টা ফর্ম বলে। আচ্ছা, আমি যেখানে কারসর ধরবো ওইখানে আমরা বলবেন, হ্যাঁ? তাহলে কাফিরুন থেকে কাফি, কাফিরানি, মুনাফিকুন। আচ্ছা, একজন মুনাফিক, তাহলে এটা মুনাফিকুন, মুনাফিকুন, মুনাফিকিন, দেন হচ্ছে মুনাফিকানি, মুনাফিকাইনি, তারপরে মুনাফিকুনা, মুনাফিকুনা, মুনজিরুন, এটা 10 হচ্ছে দ্বিবচন,
মুরিদুন মুরিদিন শব্দ দ্বিবচন মুরিদুনা মুরিদানি মুরিদাইনি মুরিদাইনি মুরিদুনা মুরিদিনা মুরিদিনা মুরিদিনা। তো আপনাদের কাজ হচ্ছে এই জিনিসটা বাসায় প্র্যাকটিস করা, এই শব্দগুলো আমরা দিয়ে দিব গ্রুপে, এটা দিয়ে আপনারা এই ফুল ফর্মটা প্র্যাকটিস করবেন। এটা শিখা মানে হচ্ছে অনেক দূর আগায় গেলেন না। আচ্ছা, জাস্ট ফেমিনিন কিভাবে বানাইতে হয় এটা জাস্ট আজকে একটু হেডস আপ, এটা বেসিক্যালি পরে ক্লাসের পড়া, বাট এতই সহজ, জাস্ট একটু হেডস আপ দিলেই পারবেন। সেটা হচ্ছে আমরা আগেই দেখেছি মুসলিমা থেকে দ্বিবচনের 3টা ফর্মই হয়। শুধু তাই না, মুসলিমাটার ইউজ সবচেয়ে বেশি, এটা থেকে ইভেন আপনার ফেমিনিনের 3টা ফর্মই এখান থেকে যাচ্ছে। কি হচ্ছে মুসলিমা থেকে শুধু এক্সট্রা তুন তান 3 যোগ হচ্ছে। তুন তো এটা হচ্ছে আপনি মারফুর কারণেই রফা ফর্মের কারণেই পাচ্ছেন তুন তান 3। আচ্ছা অ্যারাবিকটাও নিয়ে আসি তাহলে ফেমিনিন কিভাবে বানাইতে হবে, মুসলিমা থেকে মুসলিমাতুন মুসলিমাতান মুসলিমাতিন, জাস্ট লাস্টে গোলতা দিয়ে এন্ডিং হচ্ছে। আচ্ছা আরেকটা এক্সাম্পল দেখেন, তাহলে এটা ছিল মুহসিনা, মুহসিনা থেকে হচ্ছে মুহসিনাতুন মুহসিনাতান মুহসিনাতিন। সো এটা হচ্ছে পরের ক্লাসে পড়া, শুধু একটু হেডস আপ দিয়ে গেলাম আর কি। আর আচ্ছা তাইলে এখানে এইটার পরে প্র্যাকটিস করেন কিভাবে ফেমিনিন তৈরি করতে হয়। আমাদের আরো কিছু এক্সাম্পল আছে, এই জন্য একটু তাড়াহুড়ো করছি। আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের যেটা জাস্ট আরেকটা কুইজ আজকে যে পড়ার বেসিসে। তো আলহামদু তখন আমরা দেখেছিলাম 1 বছরেই 3টা ফর্মে নিয়েছিলাম। এখন হচ্ছে আমরা যেটা আসলে জাস্ট বলবো যে এটা 1 বচন, দ্বিবচন, বহুবচনের কোনটাতে যাবে। একটু বলেন তো আলহামদু কোথায় যাবে? প্রথমে বচনটা বলবেন, তারপর হচ্ছে স্ট্যাটাস বলবেন, যে ফর এক্সাম্পল দ্বিবচন নসব ফর্ম বা বহুবচন জ্বর ফর্ম। আলহামদু কোথায় যাবে? 1 বছর রফা ফর্ম। 1 বছর রফা ফর্ম। ওকে, তারপরে রব্বি কোথায় যাবে বলেন তো? 1 বচন নসব ফর্ম। 1 বছর জ্বর জার ফর্ম। তারপর হচ্ছে এই যে আজকে আমরা মানে আগে এটা কমপ্লিট করাটা হয় না, আবার আজকে পড়েছি আলামিনা, আল আলামিনা। তাহলে এটা কোথায় যাবে বলেন তো? লাস্টে ইনা এন্ডিং আছে আর আলিফ লাম আছে। আল নসব ফর্মে নসব বহুবচন নসব ফর্ম। কিন্তু আলের কোনো ফর্ম নাই, জাস্ট এখানে 1 বছর একবচন। এটা বহুবচন জ্বর ফর্মে যাবে। আচ্ছা এটা হচ্ছে বহুবচন আর এটা নসব জ্বর দুইটার জন্য অ্যাপ্লিকেবল, এই জন্য এটা মাঝখানে রেখেছি। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে এটা বহুবচন নসব অথবা জ্বর ফর্ম। ক্লিয়ার? আচ্ছা আরেকটা এক্সাম্পল দেখি, এটা হচ্ছে আদ-দাল্লিনা, ইনা এন্ডিং আছে, এটা কোথায় যাবে বলেন? বহুবচন নসব এবং জ্বর ফর্ম। হ্যাঁ বহুবচন কিভাবে শিখছি, এটা হচ্ছে ইনা এন্ডিং আছে, জাস্ট উনা এন্ডিং হলে বহুবচন রফা ফর্ম, ইনা এন্ডিং হলে নসব অথবা জ্বর ফর্ম, ওই বেসিসে নিয়ে আসতে। পরিচিত একটা সূরা থেকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, তো দেখেন আল ইয়াতিমা কোথায় যাবে, কোন বচনে যাবে? আলিফ লাম দিয়ে কনসার্ন কিছু না, আলিফ লাম তো 3 ফর্মই থাকতে পারে, কিন্তু আপনি দেখবেন বচন কোনটা এবং স্ট্যাটাস কোনটা। বহুবচন নসব এবং জার ফর্ম। আচ্ছা বহুবচন নসব বা জ্বর ফর্মে যায় নাই কেন? কারণ ওইখানে হচ্ছে ইনা এন্ডিং হইতে হবে, এখানে কোনো ই নাই, এখানে হচ্ছে তিমা, তাই না? এজন্য এটা নসব ফর্ম এবং হচ্ছে 1 বচন। বহুবচন হওয়ার জন্য কি হইতো, লাস্টে ইনা এন্ডিং হইতো, ইনা নাই। আচ্ছা তারপর হচ্ছে আল মিসকিনি, এখানে দেখেন মিসকিনি, মিসকিনা না কিন্তু মিসকিনি। বলেন তো তাহলে কোথায় যাবে এটা? কেউ কেউ চিন্তা করতে পারে এটা বহুবচন হলো না কেন? হইতো কখন? এখানে যদি জবর হইতো, শব্দটা হচ্ছে এটা এন্ডিং হইলে বহুবচন, বাট এটা হচ্ছে ওইটা ওই কম্বিনেশন ফলো করে নাই, এজন্য এটা হচ্ছে 1 বচন। এটা বলেন
এই লামটা বহু বাদ বচন নসব এবং লামটা জর বাদ ফর্ম দিয়ে এই লামটা হচ্ছে একটা এক্সট্রা, দেন হচ্ছে আল মুসাল্লিন। আল মুসাল্লিন হচ্ছে যারা নামাজি ব্যক্তিরা। তো লাস্টে ইটা এন্ডিং আছে, এটা কোথায় যাবে? এখানে বহু জর বচন নসব এবং জর ফর্ম একুমতি বহুবচন বহুবচন short form। চমৎকার, জর ফ্রম এখানে আছেন সাহুনা বচন রফা ফ্রম বহু বচন রফা ফর্ম রফা ফর্ম উনা এন্ডিং আছে তাই না? রফা। উনা এন্ডিং এজন্য বহুবচন রফা ফর্ম। বহুবচন রফা। ওকে, আচ্ছা আর জাস্ট ছোট্ট কয়েকটা আলোচনা করে আমি শপথ ভাইকে দিয়ে দিচ্ছি। সো আমাদের দেখেন পড়াগুলো চেষ্টা করতেছি প্রত্যেকটা ক্লাসই দেখবেন এরকম কোরআন থেকে আমরা এক্সাম্পল নিয়ে আসবো, মানে খুব আপনারা যতটুকু শিখেছেন তার বেসিসে আপনি কোরআনের এক্সাম্পল বের করতে পারবেন এবং এটা আস্তে আস্তে ইউজেস অনেক বেশি পাবেন। সো এখানে জাস্ট কয়েকটা জিনিস একটু মনে রাখবেন। একটা হচ্ছে শব্দটা কিভাবে শেষ হচ্ছে, এই কেমিস্ট্রিটা বোঝা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটার উপর অনেক কিছু, এক বচন ঠিক হচ্ছে, এটার উপর জেন্ডার ঠিক হচ্ছে, এটার উপর স্ট্যাটাস ঠিক হচ্ছে। সো সাধারণত শব্দ শেষ হয় হচ্ছে হারাকাত দিয়ে শেষ হয়, জবর জের পেশ। আরেকটা শেষ হচ্ছে তানউইন দিয়ে শেষ হয়, দুই জবর দুই জের দুই পেশ। কখনো হচ্ছে মাদের হরফ দিয়ে শেষ হচ্ছে, এক আলিফ, যেমন জবরের বাম পাশে খালি আলিফ অথবা পেশের বাম পাশে ওয়া। এই যে জাস্ট আমরা যে উনা ইনা করতেছি, জাস্ট এই ফর্ম গুলাই তো ইউজ করতেছি। তারপরে আরেকটা যেটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে অতিরিক্ত নুন দিয়ে শেষ হইতে পারে, যেমন এখানে বানি জাস্ট আনি অ্যাড করছি, আনি আইনি আইনি, উনা অতিরিক্ত একটা নুন নিয়ে আসছি। আর এই আলোচনাটা অলরেডি করেছি, অতিরিক্ত নুন এন্ডিং যে ফর্মটা থাকবে সেটা হচ্ছে হেভি, আর এটা যখন নুনটাকে ড্রপ করে দেওয়া হচ্ছে তখন এটা লাইট হয়ে যাচ্ছে। আলিফ লামের আলোচনাটাও করেছি যে এটা হচ্ছে আলিফ লাম শুধুমাত্র তানউইনকে সরাই দিবে, এটাকে হরকাত দ্বারা বদলায় দিবে। আর অন্য জায়গায় যে এক্সট্রা নুন যেটা আসে এই নুনের ক্ষেত্রে আলিফ লাম বসে যাবে, কোনো পরিবর্তন আসবে না। আল মুসলিমানি আল মুসলিমাইনি আল মুসলিমাইনি আল মুসলিমুনা আল মুসলিমিনা আল মুসলিমিনা। সো এই ছিল আজকে আমার এন্ড থেকে। আর শওকত ভাই এখন কিছু এক্সাম্পল আলোচনা করবেন ইনশাআল্লাহ। শওকত ভাই প্লিজ। শওকত ভাই আছেন না? ইয়েস, আসসালামু আলাইকুম। জি আমি আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের এমনি আসলে 1 ঘন্টার ক্লাস, হয়তো আমরা 5 to 10 মিনিটস ম্যাক্সিমাম হয়তো আমাদেরকে একটু অ্যালাউ করতে হবে, কারণ অনেক সময় অনেক কোশ্চেন আনসার প্লাস পড়া একটু স্লো স্পিডের কারণে হয়তো হয়ে যায়। সো আমি আজকে আসাদ ভাই যেগুলো পড়িয়েছেন ওগুলোর 3-4টা এক্সাম্পল, বেশি দূর যাবো না যেহেতু আমাদের হাতে বেশি সময়ও নেই। সো আমি তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। সো এখানে আজকে নাম্বার নিয়ে পড়েছেন। আপনারা যদি এই বইটার সফট কপি আমাদের গ্রুপে দেওয়া আছে, আর যাদের কাছে হার্ড কপি আছে ওরা ওখান থেকে দেখে নিতে পারেন, হার্ড কপি লাগলে আমাকেও পার্সোনালি বলতে পারেন। সো এইটা দেখেন, এই পেজ নাম্বার হচ্ছে 41 নাম্বার চ্যাপ্টারটা আসাদ ভাই যেগুলি পড়িয়েছেন এগুলোর একটু রিক্যাপ আপনারা যদি মনে করেন। দেখেন এই যে সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল এগুলো সব এখানে আছে। দেখেন এই যে উনি যে রফা ফর্ম বলছেন, দেখেন রাফি, এই যে এটা হচ্ছে রফা। ইংলিশ নামটা যদি আপনারা চান এখান থেকে দেখতে পারেন, নমিনেটিভ। মুসলিমুন, ডুয়াল হলে মুসলিমানি। এখানে প্লুরালটা দেখানো হয়নি, পরের টেবিলে দেখা হয়েছে। জাস্ট আমি একবার আপনাদের চোখ বুলে দেখতে পারেন। মুসলিমান নসব ফর্ম দেখেন, নাসোয়াবি লেখা আছে। এটা হচ্ছে মুসলিমাইনি, দুজন যদি হয়। মুসলিমিন, এটা মুসলিমাইনি, এই দুইটা ফর্ম একই, একটু আগে আসাদ ভাই বলেছেন। জাস্ট এখানে একটা কোরআন শরীফ থেকে উদাহরণ। বিসমিল্লাহির রহমানির রহিম। ও আম্মাল জিদারু ফাকানা লি গুলামাইনি ইয়াতিমাইনি ফিল মাদিনা। বলেন তো এটা কোন সূরা লাইন? খুব কমন সূরা, আপনারা ডেফিনেটলি এটা পড়েন। সূরা কাহাফ। সূরা কাহাফ, রাইট। একটা দেওয়ালের কথা বলা হচ্ছে, ওই মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম যে ওনাদের যে দেওয়ালের ঘটনা। ও আম্মা জিদারু, জিদার মানে হচ্ছে দেওয়াল, ফাকানা লি মানে হচ্ছে একটা হরফে জার। আসাদ ভাই আজকে বলেছেন যে কোনো একটা হরফে জারের পরের যে শব্দগুলো আসবে ইউজুয়ালি এগুলা জার ফর্মে হবে। জার, লি শব্দটা আমি বাদ দিলাম, এটা হরফে জার। তারপরে শব্দটা দেখেন গুলামাইনি। বলেন তো এটা 1 বছর না 2 বছর না বহু বছর? এই ফরম্যাট দেখে কি মনে হচ্ছে? দ্বিবচন। এটা কোন ফরম্যাটে আছে? মানসুব, মারফু ফর্ম নাকি নসব বা জর? দুইটা একই, যে কোনোটা হতে পারে। যেহেতু আমরা জানি হরফে জারের পরের শব্দটা জার আসবে, সে কারণে এটা এখানে জার ফর্ম। গুলামাইনি মানে হচ্ছে দুইটা গুলাম বা দুইটা বয়েস। ইয়াতিমাইনি মানে ইয়াতিম। তার মানে দেখেন যে গুলামাইনি ইয়াতিমাইনি একই, দুইজন ইয়াতিম বালককে বোঝানো হচ্ছে, টু অরফ্যান বয়েস। ফিল মদিনাতে, ফি মানে জন্যে,
মদিনা মানে শহর, একটা শহরে দুইটা ছেলের কথা। আমি আর অন্য ওয়ার্ড গুলাতে যাচ্ছি না, যেহেতু ওগুলো আমরা এখন আলোচনা করা হয়নি। যখন আলোচনা করা হবে তখন আমরা জাস্ট এখানে আমরা দেখেন কোরআনে আজকের একটা দ্বিবচন একটা উদাহরণ, লি গুলামাইনি ইয়াতিমাইনি। গুলামাইনি মানে দুইটা ছেলে, ইয়াতিমাইনি হচ্ছে ওই দুইজনই ইয়াতিম, 2 অরফ্যান বয়েজ। এতটুকু আমরা বুঝলেই হবে। দেখেন এখন আজকে আসাদ ভাই একটা ফিমেল যেটা ফেমিনিন ওইটার এক্সাম্পল দিয়েছেন, মুসলিমাতুন, ওইটা মুসলিমাতানি, মুসলিমাতান, মুসলিমাতাইনি, মুসলিমাতিন, মুসলিমাতাইনি। আগামী ক্লাসে এগুলো আলোচনা করা হবে, সে কারণে আমি জাস্ট একবার একটু করে বলে দিচ্ছি যে আল্লাহ আমরা বানিয়েছি, মানে আল্লাহ তাআলা বলছেন লি আহাদিহিমা, তাদের দুজনের একজনের, এগুলো আমরা ডিটেলস এখন যাচ্ছি না, যখন আমাদের আরেকটু ক্লিয়ার হবে, আরেকটু আর 3-4 ক্লাস করলে দেখবেন যে আপনি এগুলো বুঝে শুরু করছেন। জান্নাতাইনি, জান্নাতাইনি কোন ফরম্যাট আছে বলেন তো? এটা এক বচন, দ্বিবচন না বহু বচন? ডেফিনেটলি দ্বিবচন। আর কোন ফরম্যাটে? নসব বাজার, নসব বাজার, এক্স্যাক্টলি। জান্নাত মানে বাগান, আমরা জানি, আমরা বেহেশত থেকে জান্নাত বলি কারণ বেহেশতে বাগানের কথা বলা আছে। তো ওইটা দুইটা বাগানের কথা বলা আছে, 2 gardens of grapes মিন আনাবিন, আনাবিন হচ্ছে আঙ্গুর বা গ্রেপস। সো এটা আঙ্গুরের বাগান আর কি, দুইটা বাগানের কথা বলা হচ্ছে, জান্নাতাইনি। সো ওয়ালিমান, ওয়া মানে এবং, লিমানের জন্য, মান মানে যে, যার জন্য, খফা যে ভয় করবে, খফ মানে খৌফ, আমরা জানি মিনজুই ওয়া আমানাহু মিন খৌফ, যে আল্লাহ আমাদের ক্ষুধা এবং ভয় থেকে আশ্রয় দিয়েছেন, ওই খফা যে ভয় করবে। মাকমা, কিয়া মানে দাঁড়ানো, আমরা জানি মাকমা মানে হচ্ছে দাঁড়ানো, অর্থাৎ যে ভয় করবে দাঁড়াতে, রব্বি মানে আল্লাহ, তার রবের সামনে, তার রবের সামনে যে দাঁড়াতে ভয় করবে, আল্লাহ তার জন্য কি রেখেছে দেখেন, জান্নাতান। বলেন তো এটা তো বাগান, এটা কয়টা বাগান বোঝাচ্ছে? এটা কি এক বচন, দ্বিবচন না বহু বচন? দ্বিবচন, রফা ফর্ম। তাইনি যেহেতু নাই সেহেতু এটা মানসুব হবে না, মাজরুর হবে না, এটা রফা ফর্ম। আল্লাহ, তার মানে দেখেন ওয়ালিফান, যে লোক আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করবে, আল্লাহ তার জন্য 2টা বাগান রেখেছেন। কোন সূরার লাইন? খুবই বিখ্যাত সূরা, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, সূরা রহমান, সূরা রহমান, রাইট। কত সুন্দর দেখেন আল্লাহ একটা, এটাকে এই যে দেখেন এই ছোট একটা আরবি, এটাকে ইংলিশ করছে কত বড় হয়ে গেছে, বাংলায় লেখেন কত বড় যাবে, কত প্রিসাইসলি আল্লাহ। আপনি যত অ্যারাবিক শিখবেন তত আপনি কোরআনের মহত্ব দেখে মানে প্রতি সেকেন্ডে আপনি মুগ্ধ হইতেই থাকবেন, একদম এত প্রিসাইসলি ওয়ার্ডগুলো আল্লাহ ইউজ করেছেন, আলহামদুলিল্লাহ। সো এই টেবিলটাতে আপনি সামারিটা পাবেন যেটা আসাদ ভাই পড়িয়েছেন। দেখেন মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা নমিনেটিভ অর্থাৎ রফা ফর্ম, মুসলিমান, মুসলিমাইনি, মুসলিমিনা এটা হচ্ছে নসব ফর্ম, নাসাবি লেখা আছে। এইখানে একটু উল্টা হয়ে গেছে, এটা একটু দেখেন, আমরা কিন্তু এখন প্রিন্টিং মিস্টেকও ধরতে পারতেছি আস্তে আস্তে। এটা কোথায় যাবে বলুন তো? এই জায়গাটাতে কি আসবে? এটা মুসলিম মিন শব্দটা আসবে, মিন, মুসলিমাইনি, আর মুসলিমিনাটা এই জায়গাতে যাবে, এই জায়গাতে যাবে, জাস্ট এইটা এখানে যাবে, এইটা এখানে যাবে, 1-3 যাবে, 3-1 আসবে। সো জাস্ট আসাদ ভাই যেটা বলছেন ওটার একটা ফরম্যাট আপনারা এখানে দেখতে পারেন। মুসলিমাতুন, মুসলিমাতানি, ফিমেলটা কি আসাদ ভাই আমার আজকে তো দরকার নেই, এটা তো আগামী ক্লাসে আলোচনা করবে না? আজকে ফিমেল জাস্ট ঠিক আছে, এক্সাম্পল থাকলে পড়া। জি জি। দেখেন তাহলে আমি আপনাদেরকে, আমরা ফিমেলের ইয়েটাতে আমি আর যাচ্ছি না, এটা কোরআনের এক লাইন, এটা দিয়ে ইনশাআল্লাহ আমাদের শেষ করবো, আমাদের টাইমও শেষ। ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই, ইন্নার পরে যে শব্দটা আসবে, যে ইসমটা আসবে, এটা নসব ফর্মে হয়। একটু এখন দেখেন, আমি যদি বলি আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ মানে, অথবা আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহু আলিম মানে মহাজ্ঞানী, সর্বজ্ঞানী, হাকিম মানে সব থেকে প্রজ্ঞাময়। সো আপনি যদি ইন্না বলেন, ওইটা আল্লাহু থাকবেন, ওটা হচ্ছে ইন্না লহা, কারণ ইন্নার পরে যে ইসমটা আছে ওটা লাস্টে জবর, এটা মানসুব হয়ে যায়, নসব হয়ে যায়, ইন্না লহা। সো ইন্নার পরে এখানে যতগুলো ইসম দেখতেছেন সবগুলো তাহলে কি হবে? নসব। এবার আমাকে বলেন, এই ইন্নাল মুসলিমিনা, এই মুসলিমিনাটা কয়জন? একজন, দুইজন না অনেকজন? বহুবচন, এক বচন, কোন ফরম্যাটে আছে? রফা, নসব, এতটুকু বুঝলেই হবে। আমি তাহলে একবার লাইন, এখন নসব আছে, আমি লাইনটা একবার বলে আছি। ইন্দাল মুসলিমরা, নিশ্চয়ই মুসলিম পুরুষরা, ওয়াল এটা হচ্ছে স্ত্রীবাচক ফেমিনিন, যেটা আমরা পরের দিন পড়বো, এখন দেখে রাখেন এটার পরের শব্দটা আল্লাহ এখানে ফেমিনিন, ম্যাসকুলিন এবং ফেমিনিন পরপর উদাহরণ দিয়েছেন। ইন্নাল মুসলিমিনা, নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং মুসলিম নারী, ওয়াল মুমিনিনা একই শব্দ, এবং ইমানদার পুরুষ, ওয়াল মুমিনাতি ইমানদার নারী, ওয়াল কনিতিনা অবিডিয়েন্ট পুরুষ, কনিতিনা মানে যে বিনয়ী, এবং কনিত আমরা দোয়া কুনুত পড়ি না, হ্যাঁ কনিতাতি এটা হচ্ছে বিনয়ী নারী, ওয়াসসাদি
কিনা, সদিকিনা মানে হচ্ছে আপনার সত্যবাদী। আমরা সিদ্দিক, আবু বকর সিদ্দিক আমরা বলি না, সিদ্দিক থেকে আসছে। ও সদিকিনা সত্যবাদী পুরুষ, সদিকতি সত্যবাদী নারী। ওয়া সবিরিন, সবিরিনের অর্থ আমরা এটা বলতে হবে না, যে ধৈর্যশীল পুরুষগণ। ওয়া সবিরতি ধৈর্যশীল নারীগণ। ওয়াল খশিঈনা, খশিঈনা মানে হাম্বল, মানে যারা খুবই অবনত। ওয়াল খশিঈনা পুরুষ, ওয়াল খশিআতি বিনয় নারীগণ। আর মুতাসদ্দিকিনা, আপনারা জানি সদাকা মানে কি, দান করা, ওখান থেকে আসছে। মুতাসদ্দিকিনা দানশীল পুরুষগণ। ওয়াল মুতাসদ্দিকাতি দানশীল নারীগণ। ওয়াসসাইমিনা, আমাদের সামনে সিয়াম আসতেছে, ওখান থেকে, তাহলে এটা হচ্ছে রোজাদার পুরুষ। ওয়াসসাইমাতি রোজাদার নারীগণ। ওয়াল হাফিজিনা, হাফিজিনা হচ্ছে হিফাজতকারী। হ্যাঁ, হাফিজিনা এটা হচ্ছে পুরুষগণ। ফুরুজাহুম তার গোপন লজ্জাস্থান সমূহের। ওয়াল হাফিজতি হেফাজতকারী নারীগণ। ওয়াযাকিরিনা যিকির থেকে আসছে, স্মরণকারী পুরুষগণ। আল্লাহকে স্মরণকারী। সো দেখেন, আজকে একজন আমাকে প্রশ্ন করেছেন আসাদ ভাইকে, যে এই যে আল্লাহ শব্দের কোন ফরম্যাটে আছে বলেন তো? রফা, নসব নাকি জার, কোন ফরম্যাটে আছে? নসব ফরম্যাট আছে, কারণ আল্লাহর পরে জবর আছে। আল্লাহ নসব বলছি, বাংলা অর্থ কি একজন জানতে চেয়েছিলেন, এটা আমরা বললাম যে এটা মানে হচ্ছে কে কে। অর্থাৎ আমি যদি বলি আসাদ ভাইয়ের নসব ফর্ম কি হবে? আসাদ কে। শকতের কি হবে? শকত কে, এরকম। তো আল্লাহ হচ্ছে আল্লাহকে। এই যে যাকিরিনা লহা, এটা হচ্ছে জিকিরকারী পুরুষগণ। কাকে জিকির করতেছে? আল্লাহকে, আল্লাহকে স্মরণকারী। যে আল্লাহ কে যে আপনি বলছেন, সেই কারণে এটা নসব। এটা যদি আল্লাহু হইতো, এটা মারফু ফরম্যাট, অন্য অর্থ হয়ে যেত। এটা যদি আল্লাহি হয়তো আরেক ধরনের ফরম্যাট হয়ে যেত। তো এটা আল্লাহ আছে, তার মানে আল্লাহকে। ওই যে যেহেতু এই যে এই জবরটা থেকে আমি বুঝে যাচ্ছি এটা আল্লাহকে, আল্লাহর সাথে একটা বাংলা কে আসছে আর কি। তো এই স্মরণকারীটা আসলে আল্লাহকে স্মরণ করছে। কাসিরান মানে অনেক বেশি যারা স্মরণ করে তারা। ওয়াযাকিরাতি মানে মহিলা স্মরণকারীগণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আদা মানে প্রস্তুত করেছেন, প্রস্তুত করেছেন। আল্লাহ, এখানে দেখেন, এখানে আল্লাহ, এই আল্লাহটা কোন ফরম্যাটে বলেন তো? রফা ফরম্যাটে। রফা আসলে আমরা কি বলছি? এটা যে সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। এই যে এই আদা প্রস্তুত করেছেন, এটা সাবজেক্ট কে, কে প্রস্তুত করেছেন? আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। কাদের জন্য? এই যে এখানে যাদের কথা বলা হয়েছে, মুসলিম পুরুষ নারী, মুমিন পুরুষ নারী, সবরকারী পুরুষ নারী, সিয়ামকারী পুরুষ নারী, ওদের জন্য আল্লাহ কি পুরস্কার রেখেছেন? যেখানে আদাল্লাহু, আল্লাহ, আল্লাহ এখানে যেহেতু হু আছে, আল্লাহ এখানে সাবজেক্ট। আল্লাহ পুরস্কার রেখেছেন লা মানে জন্য, হু মানে তাদের, তাদের জন্য মাগফিরাত, মাগফিরাত মানে আপনারা সবাই জানেন ক্ষমা। ওয়া আজরান, আজরান মানে পুরস্কার। আযীমা, ওদের জন্য আল্লাহ অনেক বড় পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। দেখেন, এই যে আমাদের অল্প যে 2টা ক্লাসের জ্ঞান হয়েছে, এগুলো দিয়ে কিন্তু আমরা এত বড় একটা কঠিন লাইন, এটা আপনি যখন কোরআন শরীফ আমরা পড়তাম মনে হতো যে কি বলতেছে বুঝা যায় না। এখন কিন্তু দেখেন মোটামুটি 40-50% লাইন কিন্তু এমনি আমরা বুঝে যাচ্ছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সো এইভাবে আরো 2-3টা ক্লাস গেলে আমি যখন এক্সাম্পলগুলো আপনাদেরকে ব্যাখ্যা করবো, দেখবেন ইনশাআল্লাহ আপনার জন্য অনেক ইন্টারেস্টিং লাগছে আর কি। সো আমরা যে প্লুরাল পড়ি, প্লুরালের একটা ফর্ম আছে রেগুলার, একটা ইরেগুলার। এখানে ইরেগুলার ফর্মের এক্সাম্পল দেওয়া আছে, ওগুলোতে আমি আর যাবো না। এগুলো আসাদ ভাই পরে আমাদেরকে যখন আস্তে আস্তে এক্সাম্পলগুলো দিবে, তখন আমরা এই ফর্মেটে যাবো। সো আমরা যদি বলি আপনার এই বইয়ের 41 থেকে 46 এই এতটুকু পর্যন্ত পড়েন আর কি। এরপরের ইয়েগুলো আমরা আর আজকে এই এক্সাম্পলে যাচ্ছি না, আমাদের সময় শেষ। আপনার জন্য 5 মিনিট একটু এক্সট্রা নিয়ে নিলাম ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে তাহলে আমরা একই সময় 9টার সময় এখানে ইনশাল্লাহ দেখাবো। আমি আপনাদেরকে জুম লিঙ্কটা দিয়ে দিব। সো আর ভিডিওগুলো আসাদের মধ্যে আপলোড করে দিবেন আর কি ইনশাল্লাহ। পুরো সপ্তাহ আমরা এই আজকে যেগুলো পড়লাম ওগুলোর ইয়েগুলো অনুশীলন করবো। আপনারা হোয়াটসঅ্যাপে যারা পার্টিসিপেট করতেছেন আলহামদুলিল্লাহ করবেন, আর যারা করতেছি না অ্যাটলিস্ট আমি যেন অন্যরা যেগুলো দিচ্ছে এগুলো যেন একবার চোখ বুলিয়ে দেখি। কোনো কোয়েশ্চেন থাকলে আপনি ওখানে জিজ্ঞেস করতে হেজিটেট করবেন না আর কি। তো আল্লাহ আমাদের জন্য সহজ। আসাদ ভাইয়ের কি আর কোনো কিছু কি বলার আছে? ভাইয়া আমাদের একটা রিটেন ক্লাস নেওয়া যাবে কি মাসে একটা? আরবি রিটেন ক্লাস নেওয়া যাবে কি? আমরা রাইটিংটা কিভাবে লিখবো? আসাদ ভাই বলেন। এটা তো আমিও পারি, আসাদ আপা পারতে পারে। জি আসলে ওই লাইনে আমি এটলিস্ট বলতে পারি আমার স্কিল নাই আর কি। আসাদ ভাই হয়তো বললেন। সো আমরা আসলে অর্থ বোঝার যেটা ওইটাতেই করি, যেমন মাকরাজ তাসবিদও আমরা খুব স্ট্রং আমি বলবো না, এখনো শিখতেছি। তো সেই কারণে ওগুলো নিয়ে আমরা বেশি যেতে চাই না। সো যেটা আমরা যতটুকু পারি অতটুকু আমি শিখাই। যদি ইনশাল্লাহ আজকে থেকে কিছুদিন পরে বা কয়েক বছর পরে আল্লাহ যদি তৌফিক দেন, আমরা যদি রিটেন রাইটিং আমাদের স্কিল আসে ইনশাল্লাহ, তখন হয়তো আমরা চিন্তা করবো আর কি, দোয়া করবো আল্লাহ যেন। প্রশ্ন ছিল। জি 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 শিওর। ভাইয়া আমরা কি তাসবিদ গুলা শিখতে পারবো এই ক্লাসের মাধ্যমে? আসলে আমরা এটা জি
তাজবিদের আসলে এটা ক্লাস নাই, বরং এই ক্লাসে জয়েন করার জন্য তাজবিদ হচ্ছে আপনাদের প্রি রিকোয়েজিট। অর্থাৎ আপনি কোরআন পড়তে পারেন এরকম একজন স্টুডেন্টই এখান থেকে বেনিফিটেড হতে পারবে। কারণ এখানে তো আমরা যেহেতু তাজবিদের পরের স্টেপ হচ্ছে আপনি অর্থ বোঝা, গ্রামার বোঝা, সো ওইটার জন্য আপনি এখানে এমন কেউ জয়েন করা উচিত যে হচ্ছে তাজবিদ অলরেডি জানে, কোরআন পড়তে পারে স্মুথলি। তো ওরকম কেউ যদি এখানে জয়েন করে তাহলে হচ্ছে গ্রামার বুঝতে পারবে এবং কোরআনের অর্থ বুঝতে পারবে। সো এই জন্য ইভেন আপনি যদি তাজবিদ মাকরাজ নাও পারেন, আমাদের এই ক্লাসগুলো করলে আপনি আস্তে আস্তে যখন অর্থ বুঝে একটু একটু ধারণা আসবে, ওগুলো নিজে নিজে আপনি দেখবেন যে আপনার অটোমেটিক এগুলো স্কিল গ্রো করা শুরু করছে। আমি দেখছি আমার যখন আমি গ্রামারগুলো পড়ে আগাইছি, আমার তাজবিদ মাকরাজের জ্ঞান আগে থেকে অনেক ক্লিয়ার হয়ে গেছে। কারণ আমি এখন বুঝতে পারতেছি আলিফের জায়গায় আইন বললে কি অসুবিধা হবে, জিমের জায়গায় জোয়া বললে কি অসুবিধা হবে। আপনি আপনার আলটিমেটলি এই নলেজটা ওই নলেজকে গিয়ে এটা কমপ্লিমেন্ট করবে। সো আপনি ওইটা না পারলেও যে এটা করতে পারবেন না এমন কিছু নেই। এটা আস্তে আস্তে করে দেখেন, আমাদের সাথে 1-2 মাস থেকে দেখবেন আলটিমেটলি আপনি ওইটা তো ইমপ্রুভ করছে। কেউ একজন হাত তুলেছেন, একটু যদি আর কোনো কোয়েশ্চেন থাকলে আমরা 2-1 মিনিট নিয়ে তারপর হয়তো শেষ করছি। কারো জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে যে মানে একটা ট্রান্সলেশনে বলেছেন যে আল্লাহ তো এক, কিন্তু ওখানে বলা হয়েছে আমরা বলা হয়েছে, এটা কেন আমি বুঝতে পারছি না, একটু কি আমাকে হেল্প করবেন? যাই ওইটা একটু আবার ডিফারেন্ট টপিক আর কি, এটা নিয়ে জি আসাদ বলেন। মানে গ্রামারের টপিকটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওইটার জন্য সেপারেট লেকচার আছে। ইভেন এটা আমাদের গ্রুপে ফাহমিনা আপু আছে, উনি একটা লেকচার অলরেডি, ওই নোমান আলী খানের একটা লেকচার আছে ডিটেইলস, ওইটা অ্যারাবিকটা তো দিয়ে দিবে, প্লাস ওটা একটা বাংলা উনি করেছেন, ওটাও দিয়ে দিবেন গ্রুপে। সো এটা একটু পরে নিয়ে কেন আল্লাহ আমরা ব্যবহৃত হচ্ছে। জাস্ট আপনাকে যদি একটা ছোট্ট করে বলি, সেটা হচ্ছে আল্লাহ শব্দটা হচ্ছে যখন আমরা ব্যবহার করেছি তখন হচ্ছে ম্যাজেস্টি সেন্সে। যেমন আলটিমেটলি আমরা কি প্রাইম মিনিস্টারের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখবেন যে ইংলিশে যে লেখাগুলা উই আসে, আর যখন এটা খুব একটা পার্সোনাল রিলেশনশিপ, আইদার আউট অফ খুব ভালোবাসা থেকে হোক অথবা খুব রাগ থেকে হোক, তখন হচ্ছে এটা আর প্লুরাল ব্যবহার করা হয় না, তখন হচ্ছে একবচন ব্যবহার করা হয়। যেমন হচ্ছে যখন ফর এক্সাম্পল আমাদের পিএম যখন তার ছেলের সাথে খুব আউট অফ লাভ কোনো একটা কথাবার্তা বলছেন, তখন কিন্তু আমিই বলবেন, তখন কিন্তু বলবেন না আমরা। বাট উনি যখন পুরা দেশের সবাইকে সম্বোধন করে একটা কথা বলছেন, তখন কিন্তু আমরা এটা করেছি, আমরা এটা করব, আমি এটা করব বলেন। আবার যখন খুব রাগ থেকে কেউ একটু ধরেন একটু ঝাড়ি মারেন বা ধমক দেন, তখন কিন্তু আপনার আমি ইউজ করবেন, তখন কিন্তু আমরা বলবেন না। সো এটা আমি জাস্ট খুব র ফর্মে বললাম, কিন্তু এটার একটা সুন্দর লেকচার আছে নোমান আলী খানের, প্লাস হচ্ছে এটার বাংলাও করা আছে। এটা ফাহমিনা আপু হচ্ছে গ্রুপে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। জি, তো আমার মনে হয় এমনিও 10টা 10 হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ তাহলে আগামী সপ্তাহে 9টার দিকে আমরা এর পরে থেকে কন্টিনিউ করবো। আসাদ ভাই প্রথম দিকে পড়াবেন, লাস্টে 5-10 মিনিট আমরা একটু বিভিন্ন কোরআনিক এক্সাম্পল এই বই থেকে আর কি দেখবো। সো সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের শেখা আমাদের পুরো আয়োজনটাকে জি জি সাব্বির ভাই, আপনার কোনো প্রশ্ন আছে? জি, আসসালামু আলাইকুম। আমি সাব্বির বলছি। আসলে আমার আজকে দ্বিতীয় ক্লাস, আমি গত ক্লাস থেকে জয়েন করেছি আর কি। তো আপনি আসিফ ভাই এবং সকল ভাই খুবই সুন্দর করে মাশাআল্লাহ বোঝাচ্ছেন এবং ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো একটা জাস্ট প্রশ্ন ছিল যে আমরা আসলে ধরেন এই লেকচারে বিভিন্ন সময়ে বিভিন্ন শব্দ পাচ্ছি, এগুলো আপনারা অবশ্যই টাইম টু টাইম বলে দিচ্ছেন বাংলা মানে, এটা কি ধরেন বোঝানো আকারে কোনোভাবে কি কোনো করা মানে দেওয়া সম্ভব কিনা, তাহলে বোধহয় মানে আমার মতো লোকজন উপকৃত হতো, মানে নতুন নতুন শব্দ জানার ক্ষেত্রে। জি, আমরা এখানে লেকচারে যে শব্দগুলো ব্যবহার করি ওগুলার আমরা গ্রুপে ওটা দিয়ে দিব, বাংলা ইংরেজি বা বাংলা মিনিং সহ। ইভেন আমি যে 20টা শব্দ ইউজ করতেছিলাম বিভিন্ন জায়গায়, ওইটার কিন্তু আমি লিস্টটা দিয়েছি গ্রুপে, আবার দিয়ে দিব। আমরা জাস্ট একটু গ্রুপের নোটিস ইয়াগুলা নোটিফিকেশনগুলো খেয়াল করবেন, আর গ্রুপটা সবাই মিউট করে রাখবেন, তাইলে এক এক সময় এক একজন ইয়া দিচ্ছে, পোস্ট দিচ্ছে, এটা থেকে বিরক্ত হবেন না। আপনার সুবিধা মতো আপনি চেক ইন করবেন এবং দেখবেন, আবার বের হয়ে যাবেন, তাহলে সুবিধা হবে ইনশাআল্লাহ। জি ঠিক আছে, তাহলে আমরা আজকে আপাতত এদূর রাখি। সরি আপনাদের 12 মিনিট এক্সট্রা চলে গেছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো 1 ঘন্টা 5 মিনিটের মধ্যে র্যাপ আপ করতে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আল্লাহ তাআলা সবার এই শিক্ষাটা করে দেখে, সহজ করে দেখে আর কি, আর আমাদেরকে কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।